হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। একটা হচ্ছে খুবই সহজ আর সিম্পল একটা চিকেন রেসিপি, যেটা হচ্ছে আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তা চলুন, আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো, সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না প্লিজ। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি হচ্ছে বোনলেস চিকেন। উইথ বোনও আপনারা করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ, লেবু আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও রেসিপিটাকে করতে পারেন। এবার তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি। আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করলাম। আপনাদের আমি এখানে একটা বড় কিন্তু পেঁয়াজ সাইজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা বুঝেই দিতে হবে। লবণটা দিলাম যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এটাকে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে দেবো। পেঁয়াজটা যখন আমার লাল লাল করে একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। আমার যেহেতু চিকেনের পরিমাণটা খুব বেশি না, আমি এখানে হচ্ছে বড়োর একটা হাফ টমেটো এখানে বা মিডিয়াম সাইজের একটা টমেটো আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। টমেটো কুচিটাকে দিয়ে এটাকেও ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। টমেটোটা সফট হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা হচ্ছে পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে এবার এটাকেও মশলার সাথে ভালো করে কষাবো। সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে এটাকেও ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। এর হলুদটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি রান্নাটায় শুকনো লঙ্কা ইউজ করিনি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে হচ্ছে কালারটা ভালো আসে। এর জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে দিয়ে এটাকেও হচ্ছে মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ম্যারিনেট করা সেই চিকেনটা। লেবুর রস, গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে মশলার সাথে কষাতে থাকবো।
দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সফট হতে দেবো। দেখুন আমি চিকেনের মধ্যে কোনো আলাদা জল দিইনি, চিকেনের থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। এটাকে উল্টে পাল্টে নিয়ে আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এটাকে আবার একটু উল্টে পাল্টে দেবো। এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। আর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা। চিকেনের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ যাবে। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন। এবার এটাকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তাহলেই আমাদের রেডি হয়ে গেল স্পাইসি একটা চিকেন রেসিপি।